হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার থালায় কি আছে? থালায় আছে সবুজ সবুজ বেশ কিছু করলা। তো আজকে আমি কি বানাবো এই করলাগুলো দিয়ে? সুন্দর বেশ এই করলাগুলো দিয়ে আজকে আমি বানাবো ভরমা করলা। তো প্রথমে তো ভুলে গেছিলাম, জানো তোমরা। তো আমি একটা প্রথমে আগে ছাড়িয়ে নিয়েছিলাম। দেখো, করলাগুলোকে এইভাবে একটু ছাড়িয়ে নিতে হবে খোসাগুলো, তারপর চিড়ে ভেতর থেকে বীজগুলো বার করতে হবে। তো আমি আগে এই প্রসেসটা করে নিই, বাকিটা একটু পরে হচ্ছে আবার। তো দেখো, এবার পুরো প্রসেসটা হয়ে গেছে। বীজগুলো আমি বের করে দিয়েছি এইভাবে চিড়ে মাঝখান দিয়ে। এই দেখো, একটাও নেই। আর এই যে, আর একটা বাটিতে দেখো আমি খোসাগুলো নিয়ে নিয়েছি। তোমরা ভাবছো খোসাগুলো ফেলে দেবো? একদমই না, খোসাগুলো আমি ওর মশলার মধ্যে ব্যবহার করব। দেখো, দেখতে পাচ্ছ? এবার কিন্তু আমি একটা বড় পাতিলায় নিয়ে নিয়েছি, বেশ জল দিয়ে দিয়েছি আর কিছুটা লবণ দিয়ে দিয়েছি। এগুলো সেদ্ধ করে নেবো, একটু সেদ্ধ করে নামিয়ে নিয়েছি। আর এখানে এক প্লেটে জিরা, মৌরি আর কিছুটা গোটা ধনে নিয়ে নিয়েছি। হালকা একটু টেলে নেব। হালকা করে সমস্ত কিছু ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। করলা তো সেদ্ধ হয়ে গেছে, মশলাগুলো তৈরি করে নিই। এতে একটু বেশি মশলা লাগে যেহেতু, তাই নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ আর বেশ কিছুটা রসুন। আর এখানে মিক্সি জারে ভাজা মশলাগুলো নিয়ে নিয়েছি সব। প্রথমে এই মশলাগুলো আগে ভেজে মানে একটু বেটে নেব। কড়াইটা বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। দেখো, আমি এই রসগুলো বেশ জলগুলো চিপে নিয়েছি করলার খোসাগুলো। সর্বপ্রথমে আমি করলার খোসাগুলো দিয়ে দিচ্ছি, একটু নেড়ে চেড়ে হালকা ভেজে নেব। এই যে তিতাপনটা আছে সেটা একদম বেরিয়ে গেছে, আর যেটুকু আছে সেটাও বেরিয়ে যাবে। একটু ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাগুলো। শুধু পেঁয়াজ আর রসুনটাই আছে এর মধ্যে, এতে আমি আদা ব্যবহার করব না। এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, পরিমাণ মতন ঝাল। আপনারা চাইলে এর মধ্যে ঝালটা না ইউজ করলেও পারবেন, এবং কাঁচা লঙ্কাটা যদি ব্যবহার করতে চান সেটাও পারবেন। আর যারা করলা না খায় তারা কিন্তু এভাবে একবার বানিয়ে খেয়ে দেবে, করলা প্রিয় লাগবে তখন খেতে। যারা করলাটা পছন্দ না করে এইভাবে একবার অবশ্যই ট্রাই করবেন। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম একটু আম। ঘরে একটু আম ছিল, একটু পেকে গেছে অবশ্য, কিন্তু এখনও টক আছে। তো সেই আমটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এই আমটার জায়গায় লেবুর রস কিংবা আমচূরণ দিতে পারেন, যেহেতু এখন গরমের দিন আর আম তো সবসময় কাঁচা আমটা অ্যাভেলেবল থাকে। তো আগে কাঁচা আমটাই ব্যবহার করি। যখন এই সুবিধাটা না থাকবে তখন আমি লেবুর রস বা আমচূরণটা ব্যবহার করব। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা মশলাগুলো। ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো। মশলাটা বেশ ভালো করে ভাজা হবে। এবার মশলাটা পুরোভাবে ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। তারপরে করলার মধ্যে একটু ভরবো। রান্নাঘরে অনেক গরম, তাই মশলাটা ঠান্ডা করার জন্য ফ্যানের নিচে নিয়ে আসলাম। এখানে দেখো সেদ্ধ করলাগুলো আছে, মশলাগুলো বেশ ভালো করে একটু ভরে নিই। এই দেখো, প্রত্যেকটা করলার ভেতরে কিন্তু মশলাগুলো ভরে দিয়েছি। এইবার তোমরা ভাবছো, তোমাদের কাছে একটা প্রশ্ন থাকতে পারে যে এগুলো তেলে দিলে তো সব মশলাগুলো বেরিয়ে যাবে। না, এটা আমি এবার একটু সুতো দিয়ে বেঁধে নেব, বুঝলে বন্ধুরা। সবগুলো বাঁধা হয়ে গেছে, এবার হচ্ছে ভাজার পালা। আর তো দেরি করা যাবে না, তেলটা তো অলরেডি গরম হয়েই গেছে। তো এবার এক এক করে আমি করলাগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি। তারপর এইভাবে বানিয়ে কিন্তু কিছুদিনের জন্য স্টোর করে রাখতে পারো। সরি, আমি কখনো আপনি কখনো তুমি বলছি। এত গরম আর এত তাড়ার ভেতরে একটু গড়বড় হয়ে যাচ্ছে, কিছু মনে করো না। তো এভাবে স্টোর করে রাখা যায় অনেক দিন, আর একদম সফট হয়ে যায়। আর এগুলো একটু তেল বেশি লাগে, তেলের মধ্যে ডুবিয়ে রাখলে মনে হবে যেন করলার আচার খাচ্ছি আমরা। দেখো, এইভাবে পুরোটা ভাজা করে নিচ্ছি আমি। এগুলো তুলে বাকিগুলো একটু ভাজা করে নেবো, তারপরে এই তেলে সবগুলো রেখে দেবো। তো বন্ধুরা, আমার ভরমা করলা একদম রেডি হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, গরম, তাই জন্য তেলগুলো এখনও ফুটছে। এই তেলগুলো পুরো টেনে নেবে করলাতে, তখন হয়ে যাবে করলাটা একদম সফট আর একদম আচারের মতো ভেঙে ভেঙে অল্প অল্প করে রুটি বা গরম ভাতের সাথে খেতে পারবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করে দেবে। ধন্যবাদ সবাইকে, টাটা, বাই বাই। আবার নতুন রেসিপির সাথে দেখা হবে।